পাথরের মতো পুরুষ মানুষ এই সেমরির কাছে আসলে আপনি গল্লা যান, মোমবাতির মতো গল্লা লেদায় পড়ে যান। আপনি খাওয়াইছে কিছুই মেয়ে আপনারা খাওয়াইছে? তুমি এই বাইরে অপমান করো নাই, তার মায়ের অপমান করো নাই, এখন কোন মুখে যাইবা তার কাছে? ও বাইরের কাছে 120 টাকা কাছে লেগে যাইবা। বেটার আমি এখানে একটু ওয়েট করি। হ্যাঁ, বাকে সাহেব উঠলে পরে ওনার সাথে আমি কথা বলি, তারপরে এখান থেকে যাবো আর কি। আমার পেছনে তো তোমার লান না। হ্যাঁ, তুমি তো আমার 1 টাকাও জীবনে দিছো না। এই যে 1 টাকা যে মারছিলে, আমার 1 টাকাও দিছো? 1 টাকাও দাও নাই। আমি দেখছি আপনি অলওয়েজ খালি আপনার 15 ইয়ার্স এক্সপেরিয়েন্সের কথা বলেন, ডাবল এম বলেন। তা আপনি আমার সম্পর্কে আপনার কি ধারণা? আপনার সম্পর্কে ধারণা কি? আপনি তো আমার জুনিয়র, মানে আপনার অভিজ্ঞতা কত হইতে পারে? এই যে 13 ইয়ার্স মানে 13 বছরের অভিজ্ঞতা, আমার সাথে 2 বছরের জুনিয়র আপনি। তার মানে কি? কি আপনি 15, হ্যাঁ। আমি 30। হ্যাঁ। শুনেন, আপনার আমি যদি এটা একটু হিসাব করি দেখি, মানে আমি আর আপনার ক্যারিয়ারের সেম এজ হয়ে যেতে পারত, বিকজ মাঝখানে আমি ওই যে 2 বছর একটু কলেরা এফেক্টেড ছিলাম, বুঝছেন? নাহলে মনে করেন যে আপনি যে বলতেছেন 15 আর আমার 13 সেম, মানে আপনার 12, উই আর অল টিন। তার মানে কি আনটিল 19 বোথ উই আর টিন। আরে রাখেন আপনার টিন, ওইসব রড সিমেন্ট বালু টিন মিললে এইখানে আইসেন না। ওই ভালো করে আমি বুঝি। শোনেন, দিস ইজ নট ইউর প্লেস, দিস প্লেস ফর মি, ওনলি ফর মি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? গো, ইউ গো। No, no, no. You're wrong. You're too wrong, Mr. Kasem. This place not yours. This place created by God. You know? একটা কথা বলি আপনাকে। এই যে মানুষ কথা কথা বলে না, এই ঘরের মালিক আই, আসলে এটা ভুল। এই ঘরের মালিক প্রকৃত পক্ষে কে জানেননি? এই যে উপরওয়ালা। দেখ, এগুলো আমরা মনে বুঝতেন না। এখন একটু কষ্ট করি, একটু বাকের সাহেবরে ডাকি দেন। কাকে? মানে এই ঘরের মালিক বাকের সাহেবরে ডাকি দেন। বাকের সাহেবকে? জি। হ্যাঁ, এই কথা কারে কমু? হ্যাঁ হ্যাঁ, সব মানুষের কথা। খবর শুনছেন ভাই? কয়টার খবর? আরে কয়টার খবর না, আমার খবর, আমার জীবনের খবর শুনছ? না, শুনি নাই তো। হ্যাঁ, তাইলে কইতাছি, ওই যে বাহির আছে না, হ্যাঁ, আমি যার বোনের বিয়া করছি, এই ভাই না 100 কোটি টাকা পেয়ে গেছি। 100 কোটি টাকা? হ্যাঁ, ওই হের মাই মরণের সময় হের নামে 100 কোটি টাকা দিয়ে গেছে। মানে হের বোনের আমি গেছে, মায়েরা কিছু জানে, একটা কানা করিও জানে কে, হের 100 কোটি টাকা দিছে। এটা কোনো বিচার এলো? হ্যাঁ, ক না কে রে, তোরা কথা কও না কে রে ভাই? এখন কন আপনারা এই অফিসারকে সহ্য করা যায়? আপনারা কন, আপনার বিবেকে কি কয়? আপনারা কন ভাই, এই বেচালের ভিতরে আমাকে টানেন না, চলুন তো, চলুন। হ্যাঁ, কে শুনতে চায় না? ও ভাই, এই যে ভাই, আব্বা, জানি না আপনার মেজাজ বুঝি কেমন আছে, আপনার সাথে একটু কথা বলা দরকার। বলো। আবার দেখেন, আপনি তো সবকিছু জানেন, হীরা আমার সাথে কি করতেছে। এমনি কতদিন কন, আল্লাহ ভাগ্যে রাখছে আমাদের দুইজনের, লেখা রাখছে আমাদের দুইজনের বিয়ে হয়েছে। যেমনি হোক বিয়েটা তো হয়েছে, এখন তো এটা খণ্ডানো যাব না। এইভাবে চলে সংসার করতে হবে না? আপনি নিজেও সংসার করেন, আপনারা বুঝবান মানুষ, আপনার কন তো এভাবে চলে, আমি আর কত সহ্য করব? তোমার আর আমি কি কমু কও? তুমি তো জানোই হীরা আমার কোনো কথাই শুনে না। তাছাড়া মায়ের বিয়ে হয়ে গেলে বাপ মায়ের কোনো দায়িত্ব থাকে না, স্ত্রীর দায়িত্ব স্বামীরই নিতে হয়। তুমি তার স্বামী, তারে তুমি লইয়া যাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আবার আমি কেমনে নেবো? তো কোনো কথাই শুনতেছে না, ওটা তো আপনিই কইলেন। সারাদিন আমার সাথে দুর্ব্যবহার করে, আর একজন মানুষকে জোর করে নিয়ে যাওয়া যায় কন আপনি? আমি তার মাথায় করে নিয়ে যাব? আব্বা, আপনি আমার শ্বশুর হন, আপনি আমার একটা বুদ্ধি পরামর্শ দেন, আমি কি করব? ঠিক আছে, তোমারে বুদ্ধি আমি দুমু, তবে ঠিক বুদ্ধি না, একটা জ্ঞানের কথাই কই। এই দুনিয়াতে টাকা হইল সব। যার টাকা আছে তার সবই আছে, যার টাকা নাই তার কিছুই নেই। আব্বা, টাকা পয়সা সবই হইব, কিন্তু ও তো আমার বিয়ে করে বউ, ও তো আগে ঘরে যাবো, সংসারটা তো শুরু করুম। আর আমি ইতালিতে সব ফালে রেখে আসছি, এটা তো আপনারা সবাই জানেন।
আমার তখন নতুন করে শুরু করতে হইব, আমার তো সময় দিতে হইব। আরে সময় দিতে হইব সেটা ঠিক আছে, কিন্তু আমি তো এখনো কথা শেষ করিনি। আমার কথাটা শোনো। তুমি তো আইছো আবার জেলখানা থেকে লুঙ্গি আর এই শার্ট পরে, শ্বশুর বাড়িতে আইছো, তাও আইছো একটা ডাকাত লইয়া। আইতে পরিবারের লোকজন লইয়া কথাবার্তা কইয়া আলাপ আলোচনা কইয়া বউরে নিয়ে যাইতা। যে আমি তোমারে কইছি সংসার করতে গেলে এরকম ঝুট ঝামেলা হয়, তুমি টাকা পয়সা নিয়ে আসো, যাও তৈরি হয়ে আসো, সব হবে, যাও। বুদ্ধি তোমারে যা যা তা তো দিছি, এখন তুমি নিজের বুদ্ধি খাটায় কাম করো। ঠিক আছে আম্মা, আমি আপনার বুদ্ধিটা কাজে লাগাবো। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা। এই এই খবর কিছু শুনছো? হ্যাঁ, ওই যে বাহির আছে না, হ্যাঁ, হে করছে কি 100 কোটি টাকা পাইছে। মানে হের মাই মননের সময় আগে বাইরে টাকা দিয়ে গেছে 100 কোটি টাকা। হের বইনারে কিচ্ছু দেয়নি। কে হের বইনার আমি বিয়ে করছি, হের বইনার যদি পাইতো তাহলে আমি কিছু পাইতাম না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? বাহিরের যে এই যে মায়ের যে মা ছিল, নানি ছিল, হের সম্পত্তি হইতেছে এইটা। তো এই সম্পত্তিতে হের বইনে পাইতো না, মানে আমার বই পাইতো না। অথচ আমার বউরে কিচ্ছু দেয় না। এটা কেমন বিচার তুমি কওছে দেখি? কেমন বিচার? হ্যাঁ, দেয় না কে রে? কম না কে রে? দেয় না কে? 100 কোটি টাকা পাইছে, আমার সাপ সাপ কিন্তু দিত না। কইতেছো না কে রে? কার লগে কথা কইতেছে? কোনো কথাই তো কইতেছে না আমাদের। আমার একটা বুদ্ধি দাও, একটা বিবেচনা দাও, কেমনে কি করতাম কও। এই তো বাসে ভাই, আরে কই না রে ভাই। আরে আমরা খুঁজতে খুঁজতে গেছিলাম আপনাদের বাড়িতে, বুঝছেনি ভাই। শুনলাম আপনি ঘুমাইতেছেন, অনেকক্ষণ ওয়েট করছি। পরে চিন্তা করে দেখলাম যে না, আপনাদের ডিস্টার্ব করলাম না, ঠিক হবো না, আমি একটু পরে এসে আপনারা দেখুন। পরে খুঁজতে খুঁজতে এখন আপনারা পাইলাম। আরে ভাই কয়েন না জুলফিকার ভাই, আপনি মনে করেন যে আজকে রাত্রে যে আমি ঘুমাইলাম না, এমন ঘুমাইছি রে ভাই, ঘুম তো ভাঙেই না। ব্যাকে মিল এমন টাইনে টুইনে আমার ঘুম উড়েছে, আমার তো ঘুম ভাঙেই না। আমার কাছে কি মনে হয়েছে জানেন, এইরকমের ঘুম মনে হয় গত 5-7 বছর আমি ঘুমাই নাই। মানে পেট ভরে ঘুম, এই পেট ভরে মানুষ যেমন খায় না, আমি পেট ভরে মনে ঘুমাইছি। এমন ঘুম, শান্তির ঘুম আমরা 8-10 বছরে হয়েছে কিনা ভুলে গেছি। আরে খুব ভালো কাম করছেন। শুনেন না, আপনারা একটা কথা বলি, এই যে মানুষে বলে না এত বেশি ঘুমায়, এত অতিরিক্ত ঘুমায়, আজকে টু লেট হয়ে গেছে ঘুমাইছে, মানে অনেক কিছু বলে না যে কেন এত ঘুমাইতেছে। আমি বলি আরে এটাই তো ঠিক আছে, মানুষের জীবনে সে যদি শান্তিতে ঘুমাইতেই না পারে তাহলে এই জীবনে আর কি আছে? আমার একই কথা। আরে বেটা, তুই যদি ঘুমাইতেই না পারস তাহলে এই যে খাবি দাবি, তুই ফুর্তি করবি কেমনে? ফুর্তি করবি কেমনে? খালি কাইলি তোলো না, কাইয়া তুই জিনিসটা লইয়া যদি ঘুমাইতে না পারস তাহলে খাওন তো তোর ফেটে হজম হইতো না। তো হজম না হলে তুই ভালো ঘুমাইতে পারতি না। আমার কথা হইলো মানুষের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হইলো একটা শান্তি মতো ঘুম। এই ঘুমটা আজকে আমার হয়েছে, আমাদের কি ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে। আমি আপনারে এইটা কোলাসা করে কইতে পারতেছি না, বুঝতে পারছি। আচ্ছা বাকের সাহেব, শুনলাম আপনি বলো যে 100 কোটি টাকা সরকারের পক্ষ থেকে পাইছেন, এটা সত্য নাকি? ঘটনা সত্য। টিয়া মুখ আমি এখন দেই নাই, ব্যক্ত তো কয়, মানে ফ্যামিলি থেকে কইলো আমার নামে নাকি আমার মায় 100টা উইল করে দিয়ে গেছে গা। কিন্তু টিয়া তো দেখি নাই, খালি শুনছি। আমার মনে কি জানে, শুনছি না, এই হুনুনের পরেই এই ঘুমটা আমার ভিতরে আস করছে। আসলে টিয়া কি জানেননি, টিয়া হলো কি ওষুধের মতো। ওষুধ কি করে, মানুষের রোগ ব্যাধি থাকলে এই রোগ ব্যাধি মনে করেন যে ওষুধে ইঞ্জেকশন দিয়ে মনে করেন যে রোগটা একদম শেষ করে দেয় না। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, এই যে টিয়া থাকলে মানুষের মধ্যে যদি এই যে দুশ্চিন্তা, এইটা সেইটা, হাবি যাবি, খাইতে পারে না, লইতে পারে না, ঘুমাইতে পারে না, এই টিয়ার চিন্তাই তো। এই টিয়া থাকলে তার মধ্যে অটোমেটিক্যালি ওষুধের মতো কাম করে, মানুষ খুব অনিশ্চিন্তে ঘুমায়। কারেক্ট, একদম ঠিক কথা বলছেন বাকের সাহেব। আরে
টাকা এমন একটা জিনিস, ধরেন এই যে নতুন টাকা, মনে করেন যে আপনি 100 টাকা পাই যাইতেছেন, 100 কোটি? 100 কোটি টাকা, মানে আমি ভাবতে আমারও জানি কিরকম লাগছে, লাগবে তো, লাগবে। কিছু হ্যান্ডেল করছি, কিন্তু তারপরেও মনে করেন যে একটা 100 কোটি টাকা, নতুন নতুন টাকা, এটার গন্ধ, মানে এটার গন্ধ তো একটা মানে অন্য একটা ফিলিংস চলে আসে, এটার সবই গন্ধে ঠিক আপনি আছে, ঘুমাই সবই গেছেন। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি এটা আবার ঝামেলাও করে, নানান শত্রু মতো তৈরি করে। এই শত্রুর লেগে মনে করেন যে আমরা একটু টেনশনে আছি, এই শত্রু কিন্তু মনে করেন টিয়া আছে জানলে অনেক ধরনের ঝামেলা করতে পারে। আবার ওই একজন আমার কইছে অর্থ লেগে অনর্থের মূল, বুঝতে পারছেন? আরে দূর পাকে, আপনি এটা নিয়ে কোনো টেনশনই নিয়েন না। আরে আমরা আছি কি করতে? আমি কে? হু আই এম? আমি জুলফিকার আলী, এমএ এলএলবি, আমার 30 ইয়ার্স এক্সপেরিয়েন্স। আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি যে বলতেছেন যে শত্রু মিত্র, হ্যাঁ, এই যে শত্রু মিত্রের মধ্যে এটা কোয়ালিশনটা করাই দিবে কে? উকিল। আর আপনি আমার উপর তো আপনার বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ, আমার অনেক ক্রিটিক্যাল কেস আমি হ্যান্ডেল করছি, সো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। এবং আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আজকে থেকে আই এম উইথ ইউ, আমি আপনার সাথে আছি। ওকে? না না না, ওকে ওকে কইলে তো না রে, আমাকে তো কাশেম উকিল আছে, আপনি কাশেম উকিলে বাদ দিয়া আপনি নিজের আজকে থেকে আমার লগে নিয়োজিত করতেছেন, মানে আমি তো বুঝতে পারতেছি না আপনার খেলাটা কি। না না, ঠিক আছে, ইউ আর রাইট, কাশেম আপনার সাথে কাজ করতেছে, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু মুশকিল হচ্ছে কি, কাশেম যে খারাপ তা বলছি না, কিন্তু আমার এক্সপেরিয়েন্স যদিও ওর থেকে 2 ইয়ার্স কম, কিন্তু আমি কিন্তু অনেক বড় বড় কেস হ্যান্ডেল করার অভিজ্ঞতা আমার আছে, ওটা আপনি মানে জানতে পারবেন। আমার অনেক বড় বড় ক্লায়েন্ট আছে। আর সবচেয়ে বড় কথা, আপনার যেখানে 100 কোটি টাকা আপনি পাচ্ছেন, সেখানে তো আপনি একটা দুটো বিজনেস করবেন না, আপনার 10-15টা বিজনেস হবে। তখন আপনার প্রতিটা বিজনেসের জন্য লয়ার লাগবে। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন, হ্যাঁ, আপনি আমাকে 1 নম্বরে রাখলেন, সেকেন্ড হিসাবে আপনি কাসেমকে রাখতে পারেন, বাট আই এম উইথ ইউ টুডে। না না, এটা ঠিক আছে, কিন্তু আপনার 1 নম্বরে রেখে কাশেমটা সেকেন্ডারে রাখলে কাশেমটা মানতো? না না না, কাসেমের সাথে সেটাও কোয়ালিশন করে দেবো, কারণ আপনার এত বিগ প্রজেক্ট হবে, তখন তো মনে করেন নানা ধরনের প্রবলেম ক্রাইসিস হতে পারে, যখন এগুলো হবে তখন ঢাল হয়ে থাকবে কে? আমি থাকবো। আর আপনি আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন। না না, এটা ঠিক আছে, না আপনারা তো অনেক ব্যবসা বাণিজ্যের অনেক হিসাব নিকাশ করতেছেন, আমি চিন্তা করতেছি টিয়া তো আমি দেই নাই, টিয়াটা দেওয়ার পরে না ব্যবসা না, না। করতেছেন। অন্য যদি আপনি যদি আবার চায়, আবার কাছেও যদি চায়, তাহলে আমার এত টিয়া পয়সা এগুলো ডিস্ট্রিবিউশন করতে হবে। আরে ভাই, আপনি টাকাটা পান, হাতে পান, তারপরে দেখা যাক এটা নিয়ে কি করা যায়, প্ল্যানিংটা করে দেবো আপনাকে। এটা কোনো কথা? 100 কোটি টাকা পাই গেল এমনি এমনি? হীরা, তোমার লগে আমার একটু কথা আছে। কি তা কইবা কইলাম? তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, স্বামী স্ত্রীর সম্পর্কটা তো অনেক পবিত্র। প্লিজ তুমি মাইনে নাও। যেভাবেই হোক, যেমনি হোক, আমাদের বিয়ে তো হয়েছে, কাগজে তো সাইন করছি, তুমিও করছো, আমিও করছি। চলো আমরা ঘর সংসার করি। আর দেখো, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু পাথরের মতো, এত সহজেই ভাঙে না, এত অল্পতে এখান থেকে সরে যাওয়া যায় না। ভুল। স্বামী স্ত্রীর সম্পর্ক পাথরের মতো যে কইতেছো, এটা ভুল। স্বামী স্ত্রীর সম্পর্ক লিখে কাগজের মতো। কাগজ কাগজ বুঝো? নোট নোট, চকচকা নোট। স্বামী স্ত্রীর সম্পর্ক হইলো নোটের সাথে সম্পর্ক। আইছে আমার বুঝাইতে, স্বামী স্ত্রীর সম্পর্ক পাথরের মতো। এগুলো তুমি কি করতেছো? ঠিকই কইতেছি। দেখো কুতুব, তোমার আমি একটা সরাসরি কথা কই, হ মাইনা নিছি, তোমার লগে আমার বিয়া হইছে, তোমার লগে বিয়ে করতে চাই না, তারপরে জোর করে আমার মা তোমার লগে আমার বিয়া দিস, তোমার লগে আমি ঘর সংসার করে পরের দিনই চলে আইছি। তোমার প্রতি আমার কোনো মায়া মহব্বত, কোনো ভালোবাসা কিছুই তৈরি হয় না। তারপরও তুমি ফাউল, এমন 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 ফাউল করছো, সবকিছু মাইনা নিয়ে তোমার মতো একটা ফাউলের লগে আমি কেমনে থাকবাম? হ্যাঁ, কেমনে থাকবাম? আমি কি মানুষ না নাকি? আমার কি মন নাই? আমার কি ভালোবাসা নাই? আমার কি নিজের কোনো ভবিষ্যৎ নাই? আচ্ছা ঠিক আছে, আছে, তোমার কথা মাইনে নিলাম, স্বামী স্ত্রী সম্পর্ক পবিত্র সম্পর্ক, আমি তো অস্বীকার করতেছি না পবিত্র সম্পর্ক, আমি মাইনে লইয়াম, সবকিছু মাইনে লইয়াম। আমার কথা শুনতে হইব, আমার দিতে হইব, আমার কিছু চাহিদা আছে, আমার চাহিদা পূরণ করতে হইব। কি চাহিদা তোমার? আমার চাহিদা হইলো তোমার আজকে তোমার 5 কোটি টাকা যদি থাকে, তুমি যদি আবার দেখাইতে পারো তোমার 5 কোটি টাকা আছে, আমি তোমার লগে এক কোটি যাবো। আমার ভবিষ্যৎ কি? তোমার মতো একটা বাজার মেল লগে আমি ঘর সংসার করবো, তার উপর তুমি একটা ফাউল জেল কাটতেছো। হ্যাঁ, তুমি আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনে দিবা, একটা পিরানো গাড়ি কিনে দিবা, আর 1 কোটি টাকা দিবা ব্যবসা করার লিগা, তাইলে আমি তোমার লগে যাবো। কি কই গেলেন? হ্যাঁ, যেটা কইছি ঠিক কইছি। আমার মনে হয় তুমি কান দিয়া ভালো করে উনছো, তুমি কানে ঠসা না। আমি এত টাকা কই পাবো? এইগুলো যা যা কইতেছো এগুলো আমি কই পাবো? দেখো, ইতালিতে সব খোয়া আইছি, আমার আর কিচ্ছু নাই। এই যে তোমার পিছনে ঘুরতে ঘুরতে এখন আমার কাছে সরসা করলে 24 টাকা আছে। তোমার আমি কইছি আমার পিছনে ঘুরতে,
হ্যাঁ তোমার আমি কইছিলাম জেল খাটতে? জেল কাটছিল কি এর লেগা? জেল তো তোমার লেগে খাটছি। আমার লেগে কাটছো না, নিজে একটা ফাউল করছো, নিজে একটা অপরাধ করছো, তোমার অপরাধের লেগে তুমি জেল কাটছো। আমি অপরাধ করলে তো আমি জেল কাটতাম, আমি কিছু জানি না। দেখো কুতুব, তুমি এতদিন পরে আইছো বাড়ির মধ্যে একটা কুনি লইয়া, না আইসা কোনো সমঝোতা করার চেষ্টা করছো, না আইসা নরম মনে কথা বলার চেষ্টা করছো, আইসা তুমি ভয়ভীতি দেখানো শুরু করছো। ঠিক আছে, আইসো লুঙ্গি পইরা, একটা হাফ শার্ট পইরা, মাথার মধ্যে চুল নাই, চেহারা কালা, যেরমি হোক আমি এগুলা কোনো দিকে তাকাই না। ঠিক আছে, ভালো কথা। বাচ্চা থাকতে গেলে কিছু না কিছু থাকতে হয়, ওই প্রেম ভালোবাসা থাকতে হয়, মায়া মহব্বত থাকতে হয়, তোমার টাকা থাকতে হয়, নোট থাকতে হয়। আমার যে কোনো একটা জিনিস তোমার দিতে হইব। লুঙ্গি কিন্তু থাও, আর তুমি টাক মাথায় থাও, যাই থাও, আমি ওইগুলো কিছু দেখবাম না। মোটা হোক, কালা হোক, চিকন হোক, ওগুলো আমি কিছু দেখবাম না। আমার যেগুলো চাহিদা, আমার চাহিদাগুলো আমার দিয়ে দাও, আমি তোমার লাগে সুখের সাথে ঘর করাম। যাও। আমি যে তোমার ভালোবাসি, তুমি ভালোবাসাটা দেখলে না? এখন ভালোবাসা আমি দেখতে পাইতেছি না আমার চোখ দিয়া, আমি কি তা করবাম? কিন্তু টেহা তো আমি চোখ দিয়ে দেখতে পাবো, ফেলার তো চোখ দিয়ে দেখতে পাবো, হ্যাঁ পেলানো গাড়িতে চোখ দিয়ে দেখতে পাবো, পেলানো গাড়ির মধ্যে বসে থেকে আমি এসির বাতাস খাইয়াম। এত কথা তো আমি বুঝি না কুতু, এত কথা আমার বুঝানোর দরকার নাই। আমার এখন একটাই চাহিদা, তোমার সমস্ত ফাউল সবকিছু আমি মাফ করে দিব, কিন্তু আমার চাহিদা তোমার পূরণ করার লাগতো, তাইলে আমি তোমার লগে যাইতাম। 1 কোটি টেহা আর ঢাকা শহরে একটা ফ্ল্যাট আর একটা পেলানো গাড়ি, শেষ আমার কথা শেষ। এইগুলি কি কয়, কি হুনাইলো আমার? আমার তো মাথা ঘুরতেছে। 1 কোটি টাকা, ফ্ল্যাট, গাড়ি, আমি জীবনও দেখি নাই, শুনিও নাই। এগুলি আমি কেমনি কি করি? ছাড়তেও পারতেছি না, ভালোবাসে ফেলাইছি, যেমনি একটা ব্যবস্থা করতে হইব। ভাইজান, তোমরা একটা কথা জিজ্ঞাতাম, একটা কথা জিজ্ঞাই। এই যে তুমি যে 100 কোটি টাকা পেয়েছো, এই এত টাকা পাই তুমি কি করতা কদি? হায় 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 ভাইজান, আসলে এই যে এত টাকা মানে 100 কোটি টাকা যদি আপনি হাতে পাইয়ে যান, তাহলে আপনি কি করবেন? আসলে আপনার পরিকল্পনাটা কি? পরিকল্পনা তো মেলা আছে, তো মেলা পরিকল্পনা করে তখন তো লাভ নাই। তবে একটা পরিকল্পনা আমি মনে মনে ফাইনাল করে ফেলেছি, এটা হলে আর যাই করতাম, আমি বিয়ে হারতাম না। ও মা মা করে কি দেখো ভাই, বিয়ে করতে না কে রে? হ্যাঁ শোনো, বিয়ে করলে তো তোমার টাকা পয়সা তো খরচ হইব, নাহলে খরচ হইব কি? বিয়ে করলে সংসার হইব, তারপর সে বউর পিছনে খরচ হইব। আর যদি তুমি বিয়াই না করো, তাহলে টাকা পয়সা দিয়ে তুমি কি করবা? একদম কিন্তু আপনি ঠিক কথা বলছেন। আসলে ভাইজান হয়েছে কি, আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাইবে, মানে একটা সুশৃঙ্খল জীবনযাপন আপনি করতে পারবেন। আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাহলে কি হইবে? আপনার একটা অশৃঙ্খল বিশৃঙ্খল লাইফ লিড করতে হইবে, সেইভাবে থাকতে হইবে আপনাকে আর কি। হ্যাঁ, সেটা বোঝার পারছি। যে কথা কইতে আসেন, কথা তো ঠিক মতোই আছে, কিন্তু আমার ভাগ্যের খবরটা তো আপনি জানেন না। হ্যাঁ জানে ভালো রে, আমার ভাগ্যে তো কোনো মাইয়া ঠিকঠাক ভাবে জোড়া লাগে না। একটা হে তো আর একটা ছোট্ট জায়গা, একটা ছোট্ট জায়গা তো আরেকটা হে বা আরেকটা ছোট্ট জায়গা, এই ছোটাছুটির মধ্যে আছে। আমি এই রিক্সা নিতে পারতাম না, আমি বিয়ে শাদীর মধ্যে নাই, আমি টেহালিয়া অন্য জিনিস করতাম। ভাইয়া তুমি চিন্তাই করো না এখন। আর এই জন্য ঠিক করছে কি জানো, তোমরা বিয়াল্লায় আমরা বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন দেওয়া কমো যে আমরা বাইয়ের জন্য পাত্রী দরকার, সুন্দরী পাত্রী দরকার। আর যখন তোমার টাকা পয়সার কথা শুনবো, তখন দেখবা কত পাত্রী চলে আসবো। কারেক্ট, একদম 100% কারেক্ট কথা বলছে ভাইজান। বাবা বাবা, সেরিতে আমার কামের কাম করছে। হীরা যাইতে রাজি হয়েছে। ভালো কথা, তার সমস্যা কি আবার? টাকা পয়সা ফেলাট না দিলে, এটা তো সে ভালো শর্ত দিচ্ছে, এটা তো সে অযৌক্তিক কিছু বলে না। করতে আইলো, কেডাই দিল, কি দিল না দিল, ব্যাগ কিছু মনে করেন চিন্তা করতে করতে কালি রাত্রে তো ফিটে পড়ে গেলাম গা। পরে এই টাকা আপনাকে যত সাহায্য করতে পারবে, ততই ক্ষতি করতে পারবে। এই যদি আমাকে 100 কোটি টাকার থেকে যদি কোনো টাকা না দেয়, তাহলে কি হইবো? গ্রামের মানুষ তার মুখে তুক দিত না।